যে তোমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে সে এই বার্তা পেয়েছে যে সে পালাতে পারবে না। আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করে সম্পূর্ণ দেখো। মহাদেবজি বলেন যে মুহূর্তে তারা তোমাকে আঘাত করেছে তারা ভেবেছিল তারা রক্ষা পেয়েছে, তারা ভেবেছিল তোমার অস্ত্র রাতের সাথে সাথে অদৃশ্য হয়ে যাবে, তারা ভেবেছিল তোমার প্রার্থনা নীরবতায় মিশে যাবে। কিন্তু আমি তোমার ঈশ্বর সবকিছুর উপর নজর রাখি, আমার কাছ থেকে কিছুই লুকানো ছিল। তারা যেভাবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তোমার পিছনে তারা যে কথা বলেছিল না, যে মুহূর্তগুলো তারা তোমার পতনের ষড়যন্ত্র করেছিল, মুখে হাসি নিয়ে আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমি যখন উদযাপন করছিলাম তখন তোমার হৃদয় ভেঙে যেতে দেখেছি। আমি সেই মুহূর্তগুলো দেখেছি যখন তুমি ঘুমাতে পারতে না, সেই মুহূর্তগুলো যখন তুমি তোমার মূল্য নিয়ে প্রশ্ন তুলেছিলে, এবং সেই মুহূর্তগুলো যখন তুমি জিজ্ঞাসা করেছিলে কেন আমি আমার সন্তান। আজ আমি তোমাকে বলতে চাই যে আমি আমার বার্তা পাঠিয়েছি এবং এটি তাদের কাছে পৌঁছেছে। যে ব্যক্তি তোমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে সে এমন একটি বার্তা পেয়েছে যা কোন মানুষের হাত মুছে ফেলতে পারে না, কোন আইনজীবী তাদের রক্ষা করতে পারে না, কোন দরজা বন্ধ করতে পারে না, কোন পরিমাণ অর্থ তাদের এই পরিণতি থেকে বাঁচাতে পারে না। তারা তোমার সাথে যা করেছে তার প্রতিশোধ নেওয়া হয়েছে, তোমার রাগের কারণে নয় বরং আমার ন্যায়বিচারের কারণে। এক মুহূর্তের জন্য ভাবনা যে আমি তোমার ব্যথা ভুলে গেছি, আমি প্রতিটি অশ্রু বর্ণনা করেছি, আমি তোমার একাকী রাতের নীরবতা পরিমাপ করেছি, আমি বিশ্বাসঘাতকতা নথিভুক্ত করেছি, আমি সেই মুহূর্তগুলির একটি রেকর্ড রেখেছি যখন তারা হাসছিল এবং তুমি কাঁদছিলে, আমি ঠিক সেই সময়গুলি রেকর্ড করেছি যখন তারা তোমাকে সাহায্য করতে পারো, যখন তারা তোমাকে আঘাত করার জন্য বেছে নিয়েছিল। এবং এখন সেই রেকর্ড স্বর্গের প্রাঙ্গণে খোলা আছে, ফেরেশতাদের পাঠানো হয়েছে, স্ক্রোলটি খোলা হয়েছে। এখন তাদের নাম তাদের মুখোমুখি পরিণতির উপর লেখা আছে। তারা যে যন্ত্রণার মধ্যে তোমাকে কবর দিয়েছে তা তাদের বহন করতে হবে। তারা তা পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারে না, তারা ভান করতে পারে না যে এটি ঘটেনি, তারা যা প্রকাশ করেছে তা চুপ করতে পারে না। এখন তাদের দেখার পালা তুমি কি অনুভব করেছ। এখন তাদের সেই বোঝা অনুভব করার সময় এসেছে। তারা ভেবেছিল যে কখনো তাদের কাছে পৌঁছাবে না। যখন তুমি বলেছিলে তুমি জীবন্ত ঈশ্বরের সেবা করেছ, তারা বিশ্বাস করেনি। যখন তুমি বলেছিলে তুমি জীবন্ত ঈশ্বরের সেবা করেছ প্রতিশোধ নেওয়ার পরিবর্তে, যখন তুমি তাদের ক্ষমা করেছ তারা হেসেছিল, তারা তোমার নিরবতাকে দুর্বলতা ভেবেছিল। তারা জানত না যে এটি প্রজ্ঞা, তারা জানত না যে তুমি বিষয়টি আমার কাছে হস্তান্তর করছ, কিন্তু আমি জানতাম। আমি তোমার বিশ্বাস দেখেছি, আমি তোমার ফিসিসানো প্রার্থনা শুনেছি, আমি কাঁপুনি অনুভব করেছি তোমার কণ্ঠে যখন তুমি চিৎকার করে বলেছিলে হে প্রভু, আমি সব তোমার উপর ছেড়ে দিয়েছি। আর এখন তোমার বিশ্বাস পাহাড়কে সরিয়ে দিয়েছে, তোমার প্রার্থনা ঐশ্বরিক ন্যায়বিচারকে অনুপ্রাণিত করেছে। যে ব্যক্তি ভেবেছিল সে তোমার থেকে দূরে ছিল এখন বুঝতে পারে যে সে কখনো আমার থেকে দূরে ছিল না। আমার সন্তান, মনোযোগ সহকারে শোনের পর যা ঘটতে চলেছে তার জন্য তোমার অংশগ্রহণের প্রয়োজন হবে না। তোমাকে লড়াই, তর্ক, প্রমাণ বা ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। তোমাকে তাদের প্রকাশ করার বা প্রতিশোধ নেওয়ার প্রয়োজন হবে না, কারণ আমি প্রভু মাঝখানে এসেছি। আমি তাদের সত্যের আয়না দিয়ে দেখতে পাবে তারা কি করছে, তারা কি বলেছে এবং তারা কি হয়ে উঠেছে নিজেদের নির্দোষ দেখানোর জন্য। তারা যে মিথ্যা মুখোশ করেছিল তা এখন ভেঙে যাচ্ছে। আকর্ষণ, মিথ্যা ধর্তা, এই সব কিছু তাদের সামনেই উন্মোচিত হচ্ছে। এবং যখন তুমি আমার আলো বড় হবে তারা ছায়ার এক সময়ের মধ্য দিয়ে যাবে, তারা পালাতে পারবে না। হ্যাঁ, তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তারা তোমার যন্ত্রণার প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছিল, তারা এমন গল্প বলেছিল যা দেখে মনে হয়েছিল তুমি সমস্যা, তারা অন্যদের বিশ্বাস করিয়েছিল যে তুমি দুর্বল, মানসিকভাবে অস্থির বা খুব সংবেদনশীল। কিন্তু আমি সত্যের ঈশ্বর, আমি প্রতিটি মুখোশের আড়ালে দেখতে পাচ্ছি। আমি জানি পৃথিবী কি জানে না, আমি জানি কি তোমার হৃদয় একাকিত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করছিল। এবং এখন আমি আত্মিক জগতে সেই সত্য প্রকাশ করছি, তারা যে পরিণতি ভোগ করছে তা কেবল তোমার সাথে যা করেছে তার কারণে নয়, তারা গোপনে যা করেছে তা সবই ভোগ করছে। তারা ভেবেছিল আমি দেখতে পাব না, তারা অন্ধকারে যে কথা বলেছে তার প্রতিটি কথা লোভ, অহংকার, এবং অহংকারের মধ্যে তারা যে সিদ্ধান্ত নিয়েছে তা এখন ফিরে আসছে এবং তারা তা অনুভব করছে। তারা জানে কিছু পরিবর্তন হচ্ছে, তারা তাদের চারপাশের দেয়াল বন্ধ হয়ে যাচ্ছে, তারা তাদের চারপাশের ফিসফিসানি পরিবর্তন অনুভব করছে। তারা অনুভব করছে যে তাদের শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। তারা যাকে একসময় শক্তি বলে মনে করেছিল তা এখন দুর্বলতায় পরিণত হচ্ছে। এটি প্রতিশোধের কথা নয়, এটি পুনরুদ্ধারের কথা।
এটি ঐশ্বরিক আদেশের কথা। যে ভারসাম্য হারিয়েছিল তা এখন ভারসাম্যে ফিরে আসছে, যা তোমার কাছ থেকে চুরি হয়েছিল তা পুনরুদ্ধার করা হচ্ছে, যা তারা কবর দেওয়ার চেষ্টা করেছিল তা একটি শক্তিশালী নতুন উপায়ে পুনরায় আবির্ভূত হচ্ছে। তুমি ন্যায্যতার এক ঋতুতে প্রবেশ করছো, কারণ তুমি এর জন্য লড়াই করেছিলে, বরং আমার জন্য অপেক্ষা করেছিলে বলেই তোমার পথে যে গৌরব আসছে তা প্রতিটি ভাঙ্গা টুকরোকে অর্থ করে তুলবে। তুমি দেখতে পাবে কেন তোমাকে যা করতে হয়েছিল তা করতে হয়েছিল। তুমি বুঝতে পারবে কেন আমি তোমাকে আগুনের মধ্য দিয়ে যেতে দিয়েছি, কারণ আগুন তাদের উন্মুক্ত করে দিয়েছে এবং তোমাকে পবিত্র করেছে। তুমি কিছুই হারিয়েনি আমার সন্তান, তুমি জ্ঞান, শক্তি, অনুগ্রহ এবং স্বর্গীয় অনুগ্রহ পেয়েছ, এবং এখন যখন তারা যে বোঝা থেকে পালিয়ে এসেছে তাতে কাঁপছে, তুমি শান্তিতে এগিয়ে যাবে। তুমি হয়তো কখনো ক্ষমা পাবে না, তারা কখনো সত্য স্বীকার করবে না, তারা এখনো ভান করতে পারে যেন কিছুই হয়নি, কিন্তু এখন এটা কোন ব্যাপার না। আমি যে মামলাটি তোমার পক্ষে রায় দিয়েছি তা সিদ্ধান্ত নিয়েছি, এবং তুমি সেই ন্যায়বিচারের ফলাফল এমনভাবে দেখতে পাবে যা তোমাকে হতবাক করবে। তুমি একটি ফোন কল, একটি বার্তা, একটি চিহ্ন, একটি পরিবর্তন পাবে, এমন কিছু যা তোমার জীবনকে বদলে দেবে তা নিশ্চিত করবে। আত্মা ইতিমধ্যেই জানে ঋতু বদলে গেছে, রায় এসেছে, ঈশ্বরের হাত সরে গেছে। তারা ভেবেছিল তারা পালিয়ে গেছে, কারণ আমি চুপ করেছিলাম, কিন্তু আমার নীরবতা অনুপস্থিতি ছিল না, ধৈর্য ছিল, দয়া ছিল, সে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। কিন্তু এখন সময় এসেছে, তারা শিখছে যে ঈশ্বরের সন্তানকে আঘাত করা ছোট জিনিস নয়। আমি যে হৃদয় তৈরি করেছি তা স্পর্শ করার জন্য, আমি যে আত্মাকে শ্বাস দিয়েছি তাতে আঘাত করার জন্য একটি মূল্য আছে যা তারা এড়াতে পারে না, এবং এখন সেই মূল্য দেওয়া হচ্ছে। আমার সন্তান, সাবধানে দেখো, কারণ যারা বলেছিল তুমি কিছুই নও, তারা এখন সেই দরজাটি খুঁজছে যা আমি তোমার জন্য খুলে দিয়েছি। একই লোকেরা যারা তোমাকে তাড়িয়ে দেয়, তারা এখন তোমার অগ্রগতি দেখছে, এবং যদিও তারা কখনো স্বীকার করবে না, তারা এখনও এই সত্যটি শিখছে, ঈশ্বরের যাতা স্পর্শ করো না। এবং তুমি আমার প্রিয়, মাথা তুলে নিও, আবার শ্বাস নাও, আবার হাসো। ভারিতা মেঘ পরিষ্কার করছে, বিচ্ছিন্ন হচ্ছে, দুঃখ পরিষ্কার হচ্ছে, তোমার নাম পরিষ্কার হচ্ছে, তোমার আত্মা পরিষ্কার হচ্ছে, তোমার আশীর্বাদ প্রকাশিত হচ্ছে। আমি জানি অনেক দিন হয়ে গেছে, আমি জানি তুমি ভাবছ আমি এটা দেখেছি কিনা, কিন্তু আজ আমি তোমার হৃদয়ের সাথে স্পষ্টভাবে কথা বলছি। আমি সবকিছু দেখেছি, এবং আমি রাগ দিয়ে নয়, বরং ধার্মিকতার সাথে সাড়া দিচ্ছি। আমি কেবল তাদের শাস্তি দিচ্ছি না, বরং তোমাকে প্রচারও করছি। আমি কেবল তাদের দরজা বন্ধ করছি না, বরং তোমার জন্য নতুন দরজা খুলছি। তারা যে যন্ত্রণা দিয়েছে তা হয়ে উঠেছে। আমি তোমাকে কিভাবে বাঁচিয়েছিলাম তার প্রমাণ। আর যারা হেসেছিল, যারা উপহাস করেছিল, যারা বলেছিল তুমি কখনো উঠবে না, তারা এখন একই দরজার সামনে দাঁড়িয়ে আছে যেখান থেকে তারা তোমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা প্রবেশ করতে পারে না। কারণ এই ঋতু তোমার জন্য, এই সাফল্য তোমার আরোগ্যের জন্য, এই আশীর্বাদ তোমার উত্তরাধিকার। তারা এই গৌরবে আমন্ত্রিত নয়। তারা তোমার উপত্যকায় তোমার সাথে হাঁটতে রাজি ছিল না, তাই তারা তোমার সাথে পাহাড়ে দাঁড়াতে পারে না। তাদের দেখতে দাও, তাদের ভাবতে দাও, তাদের একসময় তোমাকে ঘিরে থাকা নীরবতায় বসতে দাও। ভূমিকা উল্টে গেছে, এবং তুমি আমার সন্তান ঝড়ের পরে উদীয়মান সূর্যের মতো উদিত হচ্ছ। আমি যা করেছি তা ভুলে যাইনি, কিন্তু আরও গুরুত্বপূর্ণ যে তুমি যা করেছ তা আমি ভুলে যাইনি। তুমি ক্ষমা করেছ, তুমি আমাকে বিশ্বাস করেছ, তুমি অন্ধকারকে তোমাকে কাবু করতে দাওনি, তুমি ভালোবেসেছ, তুমি প্রার্থনা করেছ, তুমি বিশ্বাস করেছ, এবং এর জন্য আমি তোমাকে খোলা হৃদয়ে পুরস্কৃত করছি। তোমার কষ্ট বৃথা যায়নি, তোমার গল্প শেষ হয়নি, তোমার আশীর্বাদ বাতিল হয়নি। আসলে তোমার জীবনের পরবর্তী অংশ হবে সবচেয়ে সুন্দর। আমি ছাইকে সৌন্দর্যে পরিণত করব, আমি সকালকে নৃত্যে পরিণত করব, আমি নীরবতাকে আনন্দের গানে পরিণত করব। তাই যত্ন নিয়েও আমার সন্তান, যে তোমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে, সে এখন মুখোমুখি হচ্ছে পরিস্থিতি যা সে কখনোই সম্ভব বলে ভাবেনি। সে যা পাঠিয়েছে তাই পেয়েছে, এবং যখন সে খুঁজে বের করার চেষ্টা করে যে কোথায় ভুল হয়েছে, তুমি এগিয়ে যেতে দেখবে যে সবকিছু ঠিকঠাক চলছে। কারণ এটি কেবল বিচারের সময় নয়, এটি ঐশ্বরিক মুক্তির সময়। যা বিলম্বিত ছিল তা এখন আসছে, যা অবরুদ্ধ ছিল তা এখন খোলা হয়েছে, যা চুরি হয়েছিল এখন ফেরত দেওয়া হয়েছে, এবং যা ভেঙে গেছে তা এখন সুস্থ হচ্ছে। তোমাকে ভুলে যাওনি, তোমাকে পরিত্যক্ত করা হয়নি, তুমি দুর্বল নও, তুমি নির্বাচিত, তুমি ধন্য। এবং তারা যতই কষ্ট দাও না কেন, তুমি আমার প্রতিশ্রুতি থামাতে পারবে না। তোমার হাত তুলে তা গ্রহণ করো, কারণ আজ স্বর্গ কথা বলেছে, এবং কিছুই কখনো আগের মতো থাকবে না। তার কাছে একটা বার্তা আছে যে সে
পালাতে পারবে না। তারা হয়তো ভেবেছিল তারা এটা দিয়ে পার পেয়ে গেছে, হয়তো তারা বন্ধ দরজার আড়ালে হেসেছিল, হয়তো তারা তাদের জীবন নিয়ে এমনভাবে এগিয়ে গেছে যেন তারা তোমাকে কখনো আঘাত করেনি। তোমার হৃদয়ের ক্ষতি স্বর্গে অদৃশ্য, কিন্তু কিছুই লুকিয়ে নেই। ঈশ্বর সব দেখেছেন, প্রতিটি শব্দ, প্রতিটি বিশ্বাসঘাতকতা, প্রতিটি প্রতারণা, প্রতিটি আঘাত। তুমি এমনকি শব্দে প্রকাশ করতে পারো না। তিনি তা লিপিবদ্ধ করেছেন এবং এখন ঐশ্বরিক হিসাব শুরু হয়েছে। আমি তাদের যা করেছে তা উত্তরহীন হতে দেব না, কারণ তুমি প্রতিশোধ চেয়েছিলে, করেছ, এবং আমি তা দেখেছি প্রতিটি মুহূর্ত। আমার ঐশ্বরিক দৃষ্টিতে ধরে রেখেছি, এবং আমি তা সব সংরক্ষণ করেছি সময়। এখন যে তোমাকে এমন জায়গায় আঘাত করেছে যেখানে কেউ দেখতে পায় না, সে ঐশ্বরিক ন্যায়বিচারের পরিণতি ভোগ করছে। এটি শাস্তি দেওয়ার জন্য নয়, বরং ভারসাম্যহীনতা সংশোধন করার জন্য, যা তোমার আত্মা থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা পুনরুদ্ধার করা। এটি তিক্ততার কথা নয়, এটি সত্যের কথা। আমি সত্যের ঈশ্বর, এবং সত্য চিরতরে লুকিয়ে রাখা যাবে না। তারা যা কবর দিয়েছে, আমি এখন খনন করছি। তারা যা অস্বীকার করেছে, আমি এখন তারা যা দিয়ে পার পেয়েছে তা প্রকাশ করছি। আমি এখন তাদের মুখোমুখি হচ্ছি। এখন সময় এসেছে, তারা আর দৌড়াতে পারবে না। তারা যা করেছে তার বোঝা তাদের খুঁজে বের করবে। পরিণতি স্বর্গ থেকে আসছে, তোমার হাত থেকে নয়। তুমি নিরাপদে আছো, তুমি নিরাপদে আছো, তুমি বিপদে নেই, কারণ আমি তোমার এবং সেই যন্ত্রণার পুনরাবৃত্তি করার চেষ্টা করে এমন যে কোনো কিছুর মধ্যে দাঁড়িয়ে আছি। তুমি অভিশপ্ত নও, তুমি ভুলে যাওনি, তুমি ক্ষতিগ্রস্ত জিনিস নও, তুমি আমার প্রিয়, তুমিই যাকে আমি বেছে নিয়েছি, তুমিই যাকে আমি তোমার হৃদয় ভাঙ্গার ধ্বংসস্তূপ থেকে তুলে তুলছি, তুমিই যাকে আমি সম্মানের মুকুট পরিয়ে দিচ্ছি। গল্পটি তারা ধ্বংস করার চেষ্টা করেছিল, একই গল্প যা আমি তোমাকে গৌরবে আনতে ব্যবহার করছি। তারা তোমার জীবনে অন্ধকার ডেকে এনেছে, তা কখনো শেষ হবে না। আমি লেখক, আমি সেই ব্যক্তি যিনি এনেছেন। আমি শুরু এবং শেষ, এবং আমি এই বলছি যে অধ্যায়টি তারা নিষ্ঠুরতার সাথে লেখার চেষ্টা করেছিল তা মুছে ফেলা হচ্ছে। আমি এখন একটি নতুন পৃষ্ঠা লিখছি। এই অধ্যায়ের কালি পবিত্র, কাগজটি বিশুদ্ধ, শব্দগুলি অলৌকিকতায় ভরা, এবং এই পরবর্তী মৌসুমের শিরোনাম হল পুনরুদ্ধার। তারা ভেবেছিল তারা তোমার আনন্দ শেষ করে দিয়েছে, তারা ভেবেছিল তারা তোমার আশা শেষ করে দিয়েছে, কিন্তু তারা জানত না তুমি কার। তুমি আমার হাতের তালুতে খোদাই করেছিলে। তোমার দুঃখের এক মুহূর্ত আমার কাছ থেকে লুকানো ছিল না। যেদিন তারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আমি সেখানে ছিলাম। যেদিন তুমি লুকিয়ে কেঁদেছিলে, আমি সেখানে ছিলাম। যখন তোমার কণ্ঠস্বর কেঁপে উঠেছিলে এবং তুমি দৃঢ় থাকার চেষ্টা করেছিলে, আমি সেখানে ছিলাম। যখন তুমি লোকেদের বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিলে, আমি সেখানে ছিলাম। যখন তুমি ফিস করে বলেছিলে, হে ঈশ্বর, তুমি কি আমাকে দেখছ? হ্যাঁ, আমি দেখেছি, এবং আমি করি। এবং এখন আমি রাগে নয় বরং ন্যায়বিচারে সাড়া দিচ্ছি, রাগে নয় বরং সত্যে, ঘৃণায় নয় বরং পবিত্র সারিবদ্ধতায়। তারা জানবে যে তারা যা করেছে তা পরিবর্তন করা যাবে না, কিন্তু স্বর্গ থেকে উত্তর আসতে পারে। আমার কাছে একটি উপায় আছে যাতে আমি তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছে তা তোমাকে ফিরিয়ে দিতে পারি, সবসময় ক্ষমার মাধ্যমে নয়, সর্বদা তাদের অনুশোচনার মাধ্যমে নয়, বরং তোমার উন্নতির মাধ্যমে, তোমার শান্তির মাধ্যমে, তোমার আশীর্বাদের মাধ্যমে। এবং আমি এখন তোমাকে বলছি যে আশীর্বাদ আসছে, নীরবতা ভাঙছে, বিলম্ব শেষ হচ্ছে, ব্যথা উদ্দেশ্যতে পরিণত হচ্ছে, আঘাত নিরাময় হচ্ছে, অন্যায় তোমার সাক্ষ্য হয়ে উঠছে। তুমি এই হৃদয় ভাঙ্গনের ছাইয়ের উপর দাঁড়িয়ে বলবে, ঈশ্বর এটা করেছেন। কেবল ঈশ্বরই এটা করতে পারতেন। তোমার কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। তুমি যে যন্ত্রণা ভোগ করেছে তা ব্যাখ্যা করার দরকার নেই। আমি জানি, আমি এটা দেখেছি, এবং এখন আমি এগিয়ে যাচ্ছি। যে ব্যক্তি তোমার আত্মাকে চূর্ণ করার চেষ্টা করেছে তাকে তোমার আত্মাকে আগের চেয়েও উঁচুতে উঠতে দেখতে হবে। প্রদর্শন করার জন্য নয়, গর্ব করার। আমি তোমাকে রূপান্তরিত করছি। তারা ভেবেছিল তারা তোমার ক্ষতি করেছে, কিন্তু তারা কেবল মাটি প্রস্তুত করেছিল, কারণ যখন সবকিছু ভেঙে পড়েছিল তখনও তোমার শিকার আমার গভীরে ছিল। তোমার কাছে সব উত্তর নাও থাকতে পারে, কিন্তু আমি তোমার জন্য আছি, এবং আমি যথেষ্ট, আমি যথেষ্ট। আমি তোমার ঢাল, আমি তোমার মুক্তিদাতা, আমি তোমার যোগানদাতা, আমি তোমার বাবা, এবং আমি আমার সন্তানদের ভেঙে পড়তে দিই না। আমি যা ভেঙে গেছে তা পুনর্নির্মাণ করি, আমি যা চুরি হয়েছিল তা পুনরুদ্ধার করি, আমি যেখানে একসময় মিথ্যা ছিল সেখানে সত্য প্রকাশ করি, এবং আমি এখন এটাই করছি। আমি যা প্রকাশ করছি, তারা যা ভেবেছিল তা সর্বদা লুকিয়ে থাকবে,
তারা গল্পটি হয়তো কারচুপি করেছে, কিন্তু তারা আমার ন্যায়বিচারকে কারচুপি করতে পারে না। তুমি খুব বেশি আবেগপ্রবণ ছিলে না, তুমি খুব বেশি বিশ্বাসী ছিলে না, এটা তোমার দোষ ছিল না। তুমি শুধু একটি পবিত্র হৃদয় থেকে ভালোবাসো, তুমি আলোর জায়গা থেকে দিয়েছিলে, এবং তারা ছায়া দিয়ে সাড়া দিয়েছিল। কিন্তু এখন আলো দখল করছে, সত্য দখল করছে, তোমাকে বিজয়ী হতে তিক্ত হতে হবে না। তোমাকে শুধু শান্ত থাকতে হবে এবং আমাকে লড়াই করতে দিতে হবে। ঈশ্বর এখন তোমার পাশে আছেন, প্রতীক হিসেবে নয়, রূপক হিসেবে নয়, বরং একজন প্রকৃত স্বর্গীয় রক্ষক হিসেবে। তার তরবারি তোমার পাশে আছে, উদ্ধার করার জন্য টানা নয়, বরং উদ্ধার করার জন্য। তার ডানা তোমার চারপাশে জুড়িয়ে আছে, তোমাকে ভয় থেকে আড়াল করার জন্য নয়, বরং অনুগ্রহে তোমাকে রক্ষা করার জন্য। ঈশ্বর সত্যের পক্ষে দাঁড়িয়েছেন, এবং সত্য এখন তোমার জীবনে আগের চেয়ে আরও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। কোনো মিথ্যা টিকে থাকবে না, কোনো মিথ্যা গল্প টিকে থাকবে না তোমার আত্মার বিরুদ্ধে। কোনো ফিসফিসানি প্রচারণা স্বর্গ দ্বারা অপ্রতিরোধ্য থাকবে না। তাদের কথা বলতে দাও, তাদের ঘুরে দাঁড়াতে দাও, তাদের ইতিহাস পুনর্লিখনের চেষ্টা করতে দাও। এর কোনটিই টিকে থাকবে না, কারণ আমি তোমার ভবিষ্যৎ পুনর্লিখন করছি। যা তারা মন্দ ভেবেছিল, আমি তা তোমার ভালোতে পরিণত করছি। যা তারা ধ্বংস করার চেষ্টা করেছিল, আমি তা আরও শক্তিশালী করছি। যা তারা ভেবেছিল যে তারা দমন করেছে, তা একটি বীজ ছিল, এবং এখন এটি অঙ্কুরিত হচ্ছে। তোমার আনন্দ আবার বৃদ্ধি পাচ্ছে, তোমার উদ্দেশ্য জাগরণ, তোমার শান্তি ফিরে আসছে, তোমার আত্মবিশ্বাস জ্বলছে, এবং তোমার আত্মা আবার নাচছে। কারণ তারা ক্ষমা চেয়েছে, কিন্তু কারণ আমি তোমাকে সুস্থ করেছি। তুমি যা করেছে তা দ্বারা সংজ্ঞায়িত নয়, তুমি যা করেছ তা দ্বারা সংজ্ঞায়িত নয়। আমি এখন যা করছি তা দ্বারা সংজ্ঞায়িত নয়, এবং আমি যা করছি তা পবিত্র। এটি ঐশ্বরিক, এটি তোমার বোধমতার বাইরে, এটি তার বাইরে, কিন্তু এটি তোমার নাগালের বাইরে নয়। বিশ্বাসে এগিয়ে যান। যখন এটি অর্থহীন হয় না তখনও বিশ্বাস করুন, বিশেষ করে যখন এটি অর্থহীন হয়, কারণ তখনই অলৌকিক ঘটনা নিকটবর্তী হয়। তোমাকে ভুলে যাওনি, তোমাকে উপেক্ষা করা হয়নি, তুমি আমার হাতের তালুতে আছো। তুমি লক্ষণ পাবে সামনের দিনগুলো নিশ্চিতকরণ, কথোপকথন, স্বপ্নের সাক্ষাৎ। আমি তোমাকে ছেড়ে যাব না অনুমান করে। আমি এটা জানাবো যে আমি চলে যাচ্ছি। সতর্ক থাকো, প্রার্থনায় থাকো, আশাবাদী থাকো। তোমার আশীর্বাদ বিনয়ের সাথে গ্রহণ করা হবে না। এটি দরজা ভেঙে ফেলবে, এটি আপনাকে অবাক করবে, এটি আপনার জীবনকে ঢেউ এর মতো প্লাবিত করবে। আপনি কাঁদতে কাঁদতে হাসতে যাবেন, এবং আপনি জানতেও পারবেন না কখন পরিবর্তন এসেছে। কারণ আমি হঠাৎ করে নড়াচড়া করি, আমি দ্রুত নড়াচড়া করি, আমি এমনভাবে নড়াচড়া করি যা মানুষের মন গণনা করতে পারে না। তারা ভেবেছিল তারা তোমাকে ধ্বংস করেছে, কিন্তু আমি তোমার জীবনকে এমন এক ধর্মোপদেশ যা ব্যাখ্যা করা যাবে না। তোমার ন্যায়বিচারের পিছনে দৌড়াতে হবে না। আমি নিরাময়ের জন্য এটি তোমার কাছে নিয়ে আসছি। ভিক্ষা করার দরকার নেই, আমি এটি ঢেলে দিচ্ছি। তোমার মূল্য নিয়ে প্রশ্ন তোলার দরকার নেই, আমি এটি প্রমাণ করছি। তাই এখন আরাম করুন, গভীর নিঃশ্বাস নিন, তুমি নিরাপদে থাকো, কোনো ক্ষতি তোমার কাছে আসবে না। তারা যে যুদ্ধ শুরু করেছিল তা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, এবং তুমি জিতেছ। তুমি বেঁচে থাকার মাধ্যমে জিতেছ, তুমি যারা ছিলে না হয় জিতেছ, তুমি আমাকে বেছে নিয়ে জিতেছ। তুমি এমন একটি পৃথিবীতে নরম হয় বেঁচে ছিলে যা তোমাকে শক্ত করার চেষ্টা করেছিল, এবং আমি এটিকে পুরস্কৃত করছি। তোমার প্রাণ থনা বৃথা যায়নি, তোমার কান্না অশ্রুত হয়নি। দরজা খুলছে, পাতা খুঁড়ছে, আকাশ কথা বলছে, আর যে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সে আমার সিংহাসন থেকে সরাসরি বার্তা পেয়েছে। তারা দৌড়াতে পারে না, তারা অস্বীকার করতে পারে না, তারা লুকাতে পারে না, কারণ আমি ঈশ্বর যিনি দেখেন, এবং আমি কথা বলেছি। তুমি শান্তি পাবে, তুমি পুনরুদ্ধার করবে, তুমি আবার নাচবে, তুমি ভান ছাড়াই হাসবে, এবং তুমি নিজের চোখে দেখতে পাবে ঈশ্বর যখন হস্তক্ষেপ করবেন এবং বলবেন যথেষ্ট হয়েছে, তখন কি ঘটে। মুহূর্ত, এখন মুহূর্ত এসেছে, এবং আমি তোমার জন্য যা নির্ধারণ করেছি কেউ তোমাকে থামাতে পারবে না। তাদের বিশ্বাসঘাতকতা কেউ তোমাকে থামাতে পারবে না, তাদের মিথ্যা নয়, তাদের অস্বীকার নয়, তাদের নীরবতা নয়, তাদের নিয়ন্ত্রণ। আমি ঈশ্বর, এবং আমার শেষ কথা থাকবে, তুমি ভালোবাসা পাও, তুমি নিরাপদ, তুমি বেড়ে উঠছ। দেখো আমি পরবর্তীতে কি করি। দেখুন, এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটি উপেক্ষা করো না।